হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। 25শে বৈশাখ দুষ্টুর প্রোগ্রাম আছে স্কুলে, ও ডান্স আছে। তোমাদেরকে মনে হয় একবার আমি বলেছিলাম ভিডিওতে। তোর ডান্সের জন্য ও সকাতরে ওই কান্দিছে সকলে এই নাচটা করবে, মানে এই গানের সাথে ও নাচটা করবে। তো তার জন্য ম্যাম বলেছিলেন কেরালা কটন শাড়ি আরও অ্যাক্সেসরিজ যা যা চাই, তো সেগুলো আমি সব মোটামুটি, মানে শাড়িটা তো আমার খুব হেডেক ছিল বাচ্চাদের শাড়ি পাবো কি না। তো অনলাইন দেখেছিলাম অনেক দামের জন্য, সত্যি কথা বলতে নিয়ে আমি বাচ্চাদের একটা শাড়ি প্রায় 1000 টাকা। তো যাই হোক শাড়ি পেয়েছি, আর শাড়িটা আমি একটু চেঞ্জও করেছি তার মধ্যে। তো চলো তোমাদেরকে দেখাই নাচে ওর কী কী লাগবে। বেশি কথা বলে লাভ নেই, ভিডিওটা লেন্দি হবে। এই যে শাড়িটা, এই শাড়িটা আমাকে বড়দি এনে দিয়েছে আসানসোল থেকে। আমাকে আমাদের মার্কেটের একটা দাদা বলেছিল যে ওই দোকানে যাও, ওখানে গেলে পাবে। তো আমার বড়দি যেহেতু আসানসোলে থাকে, ওকে বলে দিয়েছিলাম, ও নিয়ে এসেছি। কিন্তু শাড়িটার একটাই সমস্যা ছিল, শাড়িটা হচ্ছে ধুতির মতো, মানে আঁচল কিছু ছিল না, দুদিকে শুধু পাড়। বাচ্চাদের শাড়ি 9 হাতের। তো আমি কি করেছি, এই দেখো, আমি একটু চেঞ্জ করে দিয়েছি এটার মধ্যে। এই দেখো শাড়িটাকে দেখো, এই যে শাড়িটা, এই যে বড়দের যেমন শাড়ি হয় একই শাড়ি, শুধু আঁচল ছিল না, ওপরে পাড় আছে। কেটালা কটন তো এরকমই হয়। এই যে, তো আঁচল কিছু ছিল না বল, তাই জন্য আমি কী করেছি, আলাদা করে একটা লেস কিনেছিলাম। এই লেস, এটা জাস্ট একটু যাতে ভালো লাগে আঁচলে দেওয়ার, তাই জন্য। আর ওর যে কালারের আছে, এই যে পাড়টা যেটা, এটা তো পিওর গোল্ডেন না, একটু কপার কপার। তো এই ধরনের, এই দেখো আমি একটা লেস কিনেছিলাম, এই লেসটা কিনেছি। কিনে আমি টেলারের দিদিকে দিয়ে এসেছিলাম যে আমাকে আঁচলের মধ্যে এই লেসটা দেবে, তার ভেতরে এটা দেবে যাতে নিচটা ভালো লাগে, আর বাকিটা আঁচলের মতো করে সাইডে একটু দিয়ে দেবে। মানে আমি এটা বানিয়েছি, এটা আমি দিয়েছিলাম করতে। যে তাছাড়া এটা পুরো প্লেন ছিল। ভালো লাগছে না দেখতে, বলো? ভালো লাগছে না দেখতে? হয়ে গেল বেশ সুন্দর, আঁচলও হয়ে গেল সবই। আর ধুতি ধুতি লাগছে না, প্রথমে আমার ধুতি ধুতি লাগছিল, এবার শাড়ি শাড়ি মনে হচ্ছে। তোমাদেরকে শাড়িটা আমি একটু খুলে দেখাবো। তো তার আগে দেখিনি কী কী ওর আরও কী কী লাগবে। এটা হচ্ছে ওর কেরালা কটন শাড়ি। ভালোই হলো, হয়ে গেল, ওর একটা শাড়ি হয়ে থাকলো, কোনো ডান্সের প্রোগ্রামে লাগলে আবারও মানে পরতে পারবে। হোয়াইট চুড়ি বলেছিলেন ম্যাম, যে কোনো হোয়াইট চুড়ি। তো ও তো খুব মোটা সোটা, ওই জন্য ওর হাতের মাপের চুড়ি পেলাম না। তো এক সেট পেয়েছি, এক সেটকে দুই হাতে ভাগ করবো। তো কাগজের ফুলের মালাও দেওয়া যেত হাতে চুড়ি করে, তো এটা আমি পেয়েছি, নিয়ে নিয়েছি। আর এই যে এটা হচ্ছে কাগজের ফুলের সেট, আমি বানিয়েছি। ও আগে অনেক নাচে পড়েছে, আগে স্কুলে যখন নাচ করেছে তখন এরকম হেয়ার ব্যান্ড বলেছে, তো এই হেয়ার ব্যান্ড আমি বানিয়ে নিয়েছি। এরকম এরকম থাকবে। এটা হচ্ছে মালাটা, এই মালাটা থাকবে। আমি খুলে নিলাম। এটা হচ্ছে কানে। দুষ্টু পাশ থেকে বলছি কেন পড়ছো, কেন পড়ছো। এই যে ওকে দিয়ে পাঠিয়েছিলাম স্কুলে যে ম্যামকে দেখাবে ঠিক আছে কিনা, ম্যাম বলেছেন হ্যাঁ ঠিক আছে। তো এইগুলোর, এই কাগজের ফুলগুলো হাতেও করা যেত, বা মোটা আমার কাছে ব্যান্ডও আছে নাচের জন্য। তো ওই চুড়িটা যখন পেয়েছি নিয়ে নিয়েছি, আবার কোনো না কোনো নাচে লাগবে। দুষ্টু বলছি কেন পড়ছো, পাশে বসে আছে সব দেখছে। এগুলো আমি ওই দশকর্মার দোকানে লম্বা একটা চেন কিনে নিয়েছিলাম, আমি বানিয়ে নিয়েছি মালা, হেয়ার ব্যান্ড। এটার ভেতরে কিন্তু একটা হেয়ার ব্যান্ড আছে আমার, সেটা দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে করেছি। ম্যাম বলেছেন খুব সুন্দর হয়েছে। তারপরে গোল্ডেন বেল্ট বলেছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম বেল্টটা। তো বেল্টটাতে আমি খুবই দুঃখিত, ভাবছি এটাই বেঁধে দেবো, এটাও তো গোল্ডেন, এটাই বেঁধে দেবো ভাবছি। এই যে বেল্ট, ওই বেল্টটাতে আমি খুব আঘাত পেয়েছি, পাল্টাইনি, খুব সরু, খুব থিন, দুষ্টুর মতো। তা ভাবছি এইটাকে দিয়ে দিই, এটা থাক। এটা একটু রেড রেড আছে, ও কিছু হবে না, কী আর হবে। রেড লিপস্টিক বলেছে, লাল টিপ বলেছে। তো একটা পুরো লাল টিপের পাতায় নিয়ে চলে এসেছি। আর লাল টিপের মধ্যে ওই সাইডে সাইডে যে ডট 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 করে দেয় সাদা, ওই কী বলে ওটাকে, খড়িমাটি না কী বলে, সাজায় যেমন, সেরকম দিতে বলেছে। তো আমার কাছে খড়িমাটি আছে কিনা জানি না, মায়ের কাছে ঠাকুর ঘরে থাকলেও থাকতে পারে, তো না থাকলে আমি পাউডার দিয়ে ভেবেছি করে দেবো লাল টিপের সাইডে গোল করে। আর এইগুলোই আছে, আর কিছু নেই, জাস্ট এই জিনিসগুলোই ম্যাম বলেছিলেন। আর পায়ে আলতা টালতা কিছু হবে না, চুল বাঁধাবাঁধি কিছু নেই, চুল পুরো খোলাই থাকবে। চুল বাঁধা হলে আমার তো অবস্থা খারাপ হয়ে যেত।
তো এগুলোই ছিল। শাড়িটা আমার মানে হেডেক ছিল একটা, পাবো কি পাবো না, তো যাই হোক পেয়ে গেছি, খুব ভালো হয়েছে। শাড়িটাকে আমি একটু নিজের মতো ডিজাইন করেও নিলাম, সেটা আরও সুন্দর লাগছে দেখতে, তোমাদেরকে খুলে দেখাবো আমি একটু। আর লাল লিপস্টিক তোমাদেরকে বললাম, ওদেরকে কিন্তু মানে এই ড্রেসগুলো ওরা পরে যাবে, আর ওদের ইউনিফর্ম আবার ব্যাগে দিয়ে দিতে হবে। প্রোগ্রাম হয়ে যাওয়ার পরে আন্টিরা ওখানে যারা থাকেন অ্যাসিস্ট্যান্টরা, ওরা ওদেরকে চেঞ্জ করিয়ে দেবে। কিন্তু একটাই খারাপ লাগছে আমার ভীষণ, যে প্রোগ্রাম আমরা গার্জিয়ানরা দেখতে পাবো না। স্কুলের মধ্যেই ওদের প্রোগ্রাম হবে, স্কুলে ওদেরকে মানে আমরা জাস্ট পৌঁছে দিয়ে আসবো ক্লাসের গেটে, মানে স্কুলের গেটে যেমন ছাড়তে যায় সেই রকম। আমার খুব ইচ্ছে ছিল যে প্রোগ্রামটা দেখতে পাবো। ও আর উত্তরীয় লাগবে একটা, উত্তরীয়টা যেহেতু নর্মাল শাড়ি পরবে তো উত্তরীয় থাকবে এই দিকে, কিন্তু আমি দেখলাম উত্তরীয়গুলো তো অনেক বড় হয়, ওদের একদম নিচ পর্যন্ত ঝুলবে। আমি দেখাই উত্তরীয়টা, মানে আমি যেটা ওকে দেবো সেটা আমি ধুয়ে দিয়েছি, ওই একই জিনিস আমার কাছে আরও দুটো আছে, দেখাই দিতে। এই দেখো, এইগুলো হচ্ছে ওর বাবার যখন মানে প্রোগ্রাম হতো, উত্তরীয়গুলো মানে কাউকে ইয়ে দেওয়ার সময়, সম্বর্ধনা দেওয়ার সময় এগুলো দিত। তো আমি কী করেছিলাম, একটা অন্য কালারের ছিল, ওই কালারটা আমি নিয়ে নিয়েছি, স্কার্ফ বানিয়ে নিয়েছি। আরেকটা নীল সাদা দেখবো আমি স্টোলের মতো ব্যবহার করি, ওটাও নিয়ে নিয়েছি। এই তিনটে, এরকম তিনটে কালার করেছিল, এই কালারের দুটো, এই কালারের একটা। তো এই কালারটা না বড্ড লাইট, এটা আমি নেবো না, মানে এই জায়গার কাজটা বোঝা যাচ্ছে না, এটা প্রমিনেন্ট। তো আমি কী করেছি, এইরকম আরেকটা ছিল, ওটা নিয়ে নিয়েছি। ওটা নিয়ে আমি কী করেছি, অনেক বড় হচ্ছে তো, তো এই যে ডিজাইনটা আছে না, এই যে নিচের এই ডিজাইনটা কলকাটা, আমি এইরকম শেপে এরকমভাবে কেটে দিয়েছি, কিন্তু তাও ওর অনেকখানি বড় হবে, কিছু করার নেই। তো ভাবছি ম্যামকে একবার জিজ্ঞাসা করবো যে ম্যাম এই ওড়নার মতো করে দিলে তো ভালো হয়। জানি না, একদিকে আঁচল একদিকে উত্তরীয়, নাচতে নাচতে না ধপ করে ধূমপাটাস হয়ে যায় স্টেজে। আমি ম্যামকে রিকোয়েস্ট করব যে ম্যাম যদি ডান্সের মানে ভিডিওটা পুরোটা পাওয়া যায়, যদি পাই তোমাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু আমরা থাকবো না, ভিডিও করতে পারবো না, এবার তারা করবেন, কিন্তু তারা দেবেন কি দেবেন না জানি না। তো তাও ওদের যে ডান্সের ম্যাম আছেন তাকে আমি ভেবেছি যে রিকোয়েস্ট করব যে ম্যাম প্লিজ ভিডিওটা অন্ততপক্ষে গ্রুপে দেবেন, ওদের আমাদের রবীন্দ্র জয়ন্তীর যে গ্রুপটা আছে, তো দিলে যদি পাই তোমাদেরকে শেয়ার করব অবশ্যই। কারণ কি নিজেদেরও তো দেখতে ইচ্ছে করে, ওরা এত কষ্ট করে সেজে গুজে যাবে। দেখা যাক কতটা কি সাজাতে পারি। অনেক ভোরবেলা উঠতে হবে, কেন কি স্কুল টাইমে হবে, 7টা থেকে স্কুল এখন, তো সেই সময় ওদেরকে যেতে হবে, আর রেডি করতে হবে আমাকে সেই সময় সকালেই, তো অনেক সকালে উঠতে হবে। শাড়িটা তোমাদেরকে দেখো, লাল ব্লাউজ লাগবে, 3/4 হাতা, কিন্তু দেখলাম আমি ব্লাউজটা পেয়েছি আমাদের এই বাজারে, তবে 3/4 হাতা নয়, মানে ছোটো হাতা, কিন্তু ওকে আমি পরিয়ে দেখেছি ও 3/4 হাতাই হচ্ছে, এই দেখো। কিন্তু এটা আমাকে অল্টার করতে হবে আরও। ওর একটা লাল ব্লাউজ আছে, ওই হলুদ আর যে হাকোবা শাড়িটা আছে হলুদ লাল, আমার কাছেই আছে শাড়িটা, কেন কি এই শাড়িটার মাপে মাপেই আমি ওই কেরালা কটনটা করতে দিয়েছিলাম। এটা ছিল 36 ইঞ্চেস আঁচলের এই দিক দিয়ে দিক, আর ওটা এই 32 ইঞ্চেস, ওটা ছিল 36, তো আমি বলেছি 32 করে দেবে, 36 অনেকখানি, এতখানি পুষতে হবে, তো এটার মাপে করতে দিয়েছিলাম। তো এইটার যে লাল ব্লাউজটা সেটা আছে, কিন্তু ওটার নিচে পম আছে, তা ওই জন্য আমি আর ওটা পরালাম না। তো আমি একটা কিনেই নিয়েছি আমাদের এই বাজার থেকে। ব্লাউজটা খুব সুন্দর, 100 টাকা নিয়েছে, বাচ্চাদের ব্লাউজ, কিন্তু ওর বড় হচ্ছে, ও তো পাতলা, তো আমাকে তাও একটু টাকতে হবে। দেখো এগুলোতে কি আছে, ছোট্ট ছোট্ট লেস বসানো আছে, চুমকি আছে প্লাস্টিকের, তো আমি ভেবেছিলাম এটা তুলে দেবো, দিয়ে গোল্ডেন বসিয়ে দেবো, বা টেলারকে বলবো গোল্ডেন কুচি করে দিতে। তো বললাম থাক, আর এই ঝামেলা করবো না, থাক এটাই। কাপড়টা ভীষণ ভালো, কটন কিন্তু ভীষণ ভালো। এই দেখো আঁচলটা, একটু সামনে থেকে তোমাদের দেখাই। এই বুদ্ধিটা আমি কাজে লাগালাম, যে আঁচল যখন নেই তখন আমি এই কালারেরই কপার লেস কিনে বসিয়ে দেবো, আর একটু ডিজাইন করার লেস নিলাম, একটু দেখতে ভালো লাগবে। কারণ কি আমি মিশো, ফ্লিপকার্ট, অ্যামাজন সবই দেখেছি, ওদের শাড়িটা না কত দাম বলো তো, 936, বাচ্চাদের শাড়ি কেরালা কটন। তো আমার ভীষণ গায়ে লাগছিল যে একটা শাড়ির জন্য আমি 936 টাকা দেবো, এটা তো একটা নাচ নয়, আরও তো কত হবে। তা আমি খোঁজ খবর নিলাম, আমাদের বাজারে কোথাও পাইনি। ড্রেসটা কি সুন্দর না,
কিন্তু এই লেসটা তো খোলা, ও হো, এটা আমাকে বাঁধতে হবে, নাহলে সব খুলে চলে যাবে। তো আমাদের বাজারে কোথাও পেলাম না, শুধু বড়োদের, আমরা না বড়োদের খুব অসুবিধা, ওকে পড়াতে পারবো না, এটা বাঁধতে হবে। দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি, তখন ওখানেই আমাদের বাজারের একটা দাদা বললো যে তুমি এখানে চলে যাও, এখানে পাবে আসানসোলে, বলো ওখানে বাচ্চাদের সব রাখে। তো আমি আমার বড়দিকে ফোন করে বললাম যে তুই একটু যা কষ্ট করে, গিয়ে ওখানে একটু তুই দেখ, খোঁজখবর নিয়ে পাস কিনা। তো গেছিলো, পেয়ে গেছে, বললো আমি নিয়ে নিচ্ছি পাপু। আমি হ্যাঁ নিয়ে। শাড়িটার দাম নিয়েছে 350। তো আমার সুবিধাই হলো, দেখো ওই 936 টাকা দিয়ে আমাকে শাড়ি কিনতে হলো না, 350 টাকাতে আমি লেস কিনলাম। লেসের পিছনে খুব বেশি হলে আমার 100 টাকা গেছে, হয়ে গেল। কতগুলো টাকা আমার সেভ হলো বলো তো। একজন কিন্তু ওদের সাথে নাচ করবে একটা মেয়ে, তার মাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, সে কিন্তু ওই 936 টাকা দিয়েই শাড়িটা কিনেছে। আমার মনে হয় যে এটা বেকার, একটু খোঁজ খবর নিয়ে যদি করতো তাহলে ভালো হতো না বলো। আমার খুব গায়ে লাগে, জানি না কী বেঁধে দিলাম, এটা আর করবে না। ভালো হয়েছে না বলো তো বেশ। এই যে বড়োদের শাড়িগুলোতেও তো এইরকমই আঁচল থাকে, তাই না? খারাপ লাগছে? আশা করি খারাপ লাগছে না। ওকে রেডি করে তো তোমাদেরকে দেখাবো। তাহলে এবারে সবগুলো গুটিয়ে রাখিয়ে রাখি, ব্লাউজটা অল্টার করতে হবে। দুষ্টুদের স্কুলে মাদার্স ডে আর রবীন্দ্র জয়ন্তী একসাথে সেলিব্রেশন হবে। তো মাদার্স ডেতে ম্যাম আমাকে একটা ক্রাফট করতে দিয়েছিলেন, মানে একটা ড্রয়িং, একটা আর্ট দিয়েছিলেন করতে। মানে ম্যাম আমাকে জিজ্ঞাসা করলেন যে আপনি কি পারবেন? না, বললাম দেখি। ম্যাম পাঠালেন, না ঠিক আছে। তো দেখো এইটা, কিন্তু এটা আমি করিনি, সত্যি কথা, অনেস্ট অ্যান্সার যে আমি এটা করিনি, অনেস্টলি বলছি। আমি তো ড্রয়িং পারি না, যেমন তেমন ড্রয়িং পারি, ভালো ড্রয়িং আমি পারি না। তো আমার একজন পরিচিত আছে, তার বোন খুব ভালো পারে। তো আমি ওকে বললাম তুমি আমাকে একটু করে দেবে? তো বললো দিদি পাঠাও। তো আমি পাঠিয়েছিলাম, তো এইটা আমাকে করে দিয়েছে। খুব সুন্দর এটা, এটা আরেকটু লম্বা ছিল। তো ও করে দিয়েছে, বলে দিদি এটা যদি পছন্দ না হয় তাহলে কিন্তু আমি আরেকটা করে দেবো। না, এটা খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। এগুলো ওয়াটার কালার দিয়ে করা ছিল, তো ও বললো যে ওয়াটার কালার যদি আমার কাছে এখন নেই, এমন কোনো অসুবিধা নেই, তুমি নর্মাল মোবাইল প্যাস্টেল দিয়েই করে দাও। তাহলে ঠিক আছে, তো এটাও নিয়ে যাবো। আমাকে তো যেতে হবে সাথে, আমি পৌঁছে দিয়ে আসবো, তো এটাও নিয়ে যাবো। এটা আর কিছু করবো না। ভালো হয়েছে। মাদার্স ডেতে ওদের কী করাবে কী জানি, গতবার প্রেপে করিয়েছিল, কার্ড দিয়ে পাঠিয়েছিলাম, এবারেও বলেছে কার্ড, ডেকোরেটিভ আইটেমস এসব কালার দিয়ে পাঠাতে। কালার তো ব্যাগেই থাকে, তো কী জানি কী করাবে। গত বছর তোমাদেরকে দেখিয়েছিলাম কী করেছিল। শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানি। একটু খোঁজাখুঁজি করে দেখলে, আমাকে বললো আপনি কোথাও পাবেন না, কোথাও পাবেন না বাচ্চাদের শাড়ি। আমি বললাম না, পাচ্ছি অনলাইনে, কিন্তু অনেক দাম বলছে। আমি পরিষ্কার বললাম আমি নেবো না এত দাম দিয়ে। তো আমি প্রথমে ভেবেছিলাম কি যে না পেলে বড়োদেরই শাড়ি নিয়ে নেবো, বড়োদের শাড়িগুলো একটু দাম নয়, কেটে ওই সাইজের ছোটো করে দেবো, কী হবে, পাটটা কেটেই তো বসানো, ছোটো করে দেবো। তারপরে যখন ওই বেরিয়ে আসছে একদম মার্কেট থেকে, তখন ওই দাদাটা আমাকে বলছে আপনি ওই দাদাটার কাছেও আমি আগে শাড়ি খুঁজেছি, পাইনি, সরস্বতী পুজোর সময়। তো আমাকে বললো আপনি ওখানে একবার খোঁজ করুন, আমাদের এখানে কোথাও পাবেন না। আমার ভালোই হলো, সত্যি কথা পেয়েও গেলাম। চলো গুটিয়ে বাটিয়ে সব রাখি, টাটা।